জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কাজের দেউরিতে আছেন সহকর্মী শফিকুল আলম। যাচ্ছে তার কাছে। শফিকুল, পুরো চট্টগ্রাম জুড়ে আসলে স্থবিরতা নেমে এসেছে। বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়েছে, বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে মুষলধারে বৃষ্টির পর। কিন্তু মানুষ ভেবেছিল একটি স্বস্তির আশায়, কিন্তু সে স্বস্তি আবার দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণে। আপনি দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য গাছ বিভিন্ন সড়ক মহাসড়কে পড়ে কিন্তু একেবারে যান চলাচল বন্ধ হয়ে গেছে, বিভিন্ন সড়ক বন্ধ হয়ে গেছে, মানুষ যেই যেখানে আছে সেখানে আটকে গেছে। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু এখানে সেনাবাহিনীও কিন্তু সেই কাজে যোগ দিয়ে, যেহেতু কাজ সেই সড়কগুলো ক্লিয়ার করতে পারছে না, সেই কাজ সহজ করে দেওয়ার জন্য সেনাবাহিনীর বিভিন্ন দলও কিন্তু গাছ কাটার কাজে নেমেছেন। কারণ নগরীর অন্তত 10 থেকে 15টি এলাকায় এরকম বিভিন্ন বড় বড় সড়কে কিন্তু বড় বড় গাছ পড়ে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং অন্যদিকে আরেকটি বলে জলাবদ্ধতার কারণে কিন্তু সেখানে মানুষ আটকে আছে এবং বিভিন্ন জায়গায় দোকানপাটে পানি উঠে গেছে, বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে ঝড়ো হওয়ার কারণে গাছ পড়ে গেছে এবং সব কিছু মিলিয়ে একটা স্থবিরতা নেমে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। যে গাছগুলো পড়েছে ছোট ছোট গাছ না, একেবারে গোড়া থেকে উপড়ে পড়ে গেছে সে গাছগুলো, এবং সেগুলো বিভিন্ন যন্ত্র দিয়ে সেই গাছগুলো কাটার চেষ্টা করছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এক্সকাভেটরও নিয়ে এসেছে সেই গাছগুলো কাটার জন্য। আপনারা দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই কাজে যোগ দিয়েছেন। আপনি বুঝতে পারেন আসলে প্রথমে সাধারণ মানুষ, তারপর ফায়ার সার্ভিসের কাজ না হওয়ায় কিন্তু সেনা সদস্যরাও কিন্তু সেই কাজে যোগ দিয়েছেন। যে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে বিকেল 3:30টার দিকে হঠাৎ করে যে মুষলধারে বৃষ্টি, ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টি, এরপরে কিন্তু মানুষ যেখানে ছিল সেখানে আটকে ছিল এবং পুরো অন্ধকার নেমে আসে পুরো বন্দরনগরী চট্টগ্রাম জুড়ে। এরপরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা কমতে না কমতে আবার কিন্তু আরেকটি সমস্যার সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে যেখানে মাটি নরম ছিল সেখানে কিন্তু অনেকগুলো গাছ উপড়ে পড়ে গেছে, বিশেষ করে কাজী দেউরি, আগ্রাবাদ, জিসি মুসা বিভিন্ন এলাকায়। এবং ফায়ার সার্ভিস সে কাজের সাথে ফায়ার সার্ভিসের সাথে আবার যোগ দিয়েছে সেনা সদস্যরাও। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঝড়ের তাণ্ডবের সবশেষ খবর জানছিলাম আমরা চট্টগ্রাম থেকে।